নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত দেখার পরে আমার নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, মাঝখানটা একবারে সোজা বাস দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? এ জামালপুর বক্সগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। চিৎকার করে সবাই মিলে একসঙ্গে কথা বলবেন। ডানে বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এই দুইটা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যে সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ। বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন আরিফ ভাই? বক্তা কই আপনার? চলে আসছে, নাচতেছে, যে কোনো টেনশন নেই, আসুক, খবর নেন কতক্ষণ লাগবে। এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়। রাজি আছেন? জোরে। বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো, জামালপুর জেলাতে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? জামালপুর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি একটাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এইভাবে এইভাবে শুধু পেঁচাইয়া 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 একেবারে সাপের মতো পেঁচাইয়া, চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। আছে? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন। এ শোনেন, আসেন না আসেন না, শুধু একজন নাকি বিয়েই করেনি, মানে বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। শোনেন, আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে।
কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। তোরা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? বলেন বলবো? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেব। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ও যদি মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মারে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। মাশাআল্লাহ, সবাই একসাথে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত বকশীগঞ্জ থানায় পাখিমারা বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা নুরানি কিন্ডারগার্টেন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল আর মঞ্জুর করেছেন, বকশীগঞ্জ খয়রউদ্দিন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেম দ্বীন এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম দামাত বরকাতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক। সকলে বলেন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক আপনাদের জামালপুর জজকোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী, বকশীগঞ্জ থানা বিএনপির সম্মানিত সুযোগ্য সহসভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় ভাই অ্যাডভোকেট মোকাম্মেল হক সাহেব। আমরা সম্মানিত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি
আপনাদের আসনের আগামী জাতীয় নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব, আল্লাহ তাআলা তাকে সম্মান এবং ইজ্জত দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা আল আমিন গিয়াসী, মুফতি হামিদুল ইসলাম, হযরত মাওলানা শিহাবউদ্দিন সাকিব, এবং আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সিদ্দিকী ভাই সহ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন। মহিলাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি ছেলে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও জামালপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, চিৎকার করে বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কি থেকে? আমার আগে কিন্তু অ্যাডভোকেট ভাই বলেছেন যে কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা বলতে হবে। এটা কিন্তু আমার আল্লাহরই হুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআনের ওয়াজ করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দেবেন। ওয়ামান হাকামা বিহি আদিলা। দুনিয়াতে কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমি সেই বগুড়া থেকে 300 কিলো বাড়ি দিয়ে সফর করে মুসাফির মানুষ আপনাদের এখানে এসেছি। আমি কোরআন থেকে ডাক দিতে চাই, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোরআনের ডাকে যদি সাড়া দিতে চান, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করে ওই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে নিয়ে যাবে। চিৎকার করে বলেন হক কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের 4টে হক। আপনি কোরআন পড়বেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি কোরআন বুঝবেন, আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে কোরআন মানবেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই কোরআন জমিনে কায়েম করতে যাবেন তখনই আপনাকে বিপদে পড়তে হবে। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের 1 ইমাম,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন তিনি বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আবু হানিফা বলেছেন কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখনই তাকে 2 বছর জেলে বন্দি রেখে তার শরীরের ভেতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন মেনেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল যখনই বলেছেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখন বিশ্বনবীজিকে 3.5 বছর জেলে বন্দি রেখেছে। তাকে শিব আবু তালিব নামক জেলে বন্দি রেখেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। শুধু বিশ্বনবী আর ইমাম আবু হানিফা নয়, এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তখন তার বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন জমিন যার, আইন চলবে তার, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই তাকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, জামালপুরের মুসলমান এই কোরআনের 4টে হক কি আমরা আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? তার আজকের প্রোগ্রামের শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কার আকার রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কোরআনের 4টে হক আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভূমিকের শেষ ডাইরেক্ট আলোচনা। এই যে আমি মাইকে কথা বলতেছি, এই মাইক যে সৃষ্টি করা হয়েছে, বলেন তো এই মাইক তৈরি করার উদ্দেশ্য কি? যেন সাউন্ড দিতে পারে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের চতুর্দিকে লাইট জ্বলতেছে, বলেন তো লাইট গুলো সৃষ্টি করার উদ্দেশ্য কি? যেন আলো দিতে পারে। এই যে আমি সোফাতে বসে আছি, এই সোফা তৈরি করার উদ্দেশ্য কি? যেন বসে থাকা যেতে পারে। তাহলে আল্লাহ তাআলা জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো মানুষ। মানুষকে যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করলেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষদেরকে কেন সৃষ্টি করলেন এই বিষয়টা বোঝানোর জন্য 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলাম যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কি করার জন্য? একটু জবান খোলেন, কি করার জন্য? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই জমিনের ভিতরে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি, কারণ হলো একটা, যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো। তাহলে চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কি করার জন্য? শোনেন, কোরআনের মাহফিল একটা ক্লাস, আমি যা বলি ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি করার জন্য? আজকের আলোচনার সাবজেক্ট হলো ইবাদত কাকে বলে, ওহা কত প্রকার, কি কি, এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষ জানে না ইবাদতের সঠিক ব্যাখ্যা কি। অধিকাংশ মানুষের ধারণা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নেই। ইবাদত যদি আমরা না বুঝি, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত শব্দের অর্থ হলেন দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ এবং রসুলের হুকুম মতো জীবন পরিচালনা করা। একেবারে সোজা কথা, এই কোরআনের মধ্যে আল্লাহ 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলেন ইবাদত। গভীর মনোযোগ, আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলা, রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করার নাম কি? আরো ধরে বলেন। ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। এই জামালপুরের মুসলমান চিৎকার করে বলেন, ইবাদত প্রধানত কত প্রকার? আরো জোরে মুখস্থ করেন, কিছু শেখার চেষ্টা করেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ ফরজ হলে হজ করো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোর নাম হলেন ব্যক্তিগত ইবাদত। এগুলোর নাম কি? গভীর মনোযোগ। 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত কেমনে ঢুকলো? সন্তান পিতামাতার খেদমত করবেন, পিতামাতা সন্তানের হক আদায় করবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ ভালোবাসা দেবে, ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে, এগুলো হলেন পারিবারিক ইবাদত। কিন্তু একই পরিবারের 2 ভাই, বাপের জমি হলেন 10 বিঘে, ছোট ভাই পাবে 5 বিঘে, বড় ভাই পাবে 5 বিঘে, অথচ বড় ভাই 8 বিঘে নিয়ে ছোট ভাইয়ের 2 বিঘে দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো ধরে বলেন। প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার, বোন জমি পাবে 5 বিঘে। একদিন বাড়িতে ডেকে এনে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে 1 বিঘে জমি দিয়ে আর 4 বিঘে মাঠ দেয়। এরকম আল্লাহর ওলি আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। হক হলেন 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহর কাছে তওবা করেন, আপনি মাফ পেতে পারেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন, আপনি আপনার বোনকে ঠকাইছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যমুনা নদীতে ভেসে চলে যাবে, 4 আনা পয়সার কোনো কাজ হবে না। আপনি পরিবারের লোক একজন আরেকজনকে ঠকাইছেন, ছোট ভাই বড় ভাইকে ঠকাইছে, বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে, তার মানে বোঝা যায় পারিবারিক ইবাদত আপনি করতে পারেননি। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর সমাজের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনাদের গ্রামের ভেতরে আপনি 20 বিঘা জমির মালিক, প্রতি মাসে 50,000 টাকা মাস বেতনের চাকরি করেন, ব্যবসা করে 2 লাখ টাকা ইনকাম করেন। আপনি 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের গরিব মানুষ 1 সন্ধ্যে ডাল দিয়েও ভাত খেতে পারে না, আপনি তাদের খোঁজ নেন না। তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইবাদত 5 প্রকার। ব্যক্তিগত ইবাদত
পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, সব জায়গার মধ্যে যদি ইবাদত না করেন পরিবারের মধ্যে শান্তি আসতে পারবে না। সামাজিক ইবাদতের কত গুরুত্ব, গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে আল্লাহর একজন এত বড় আলেম ছিলেন, এই আলেমের নাম শুনেনি এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, যার নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য টাকা পয়সা জমা করেছেন। পরের দিন সকালবেলা তিনি হজ করার জন্য রওনা করবেন। কে রে ভাই, মাহফিলের মধ্যে কি মাছের বাজার চলতেছে? পিছনে কারা? ওরা কারা? না না না, ওই যে পিছনে এরা কারা, কোথা থেকে এলো? যুবকদেরকে বলি টেনশন করো না, তোমরা কি জন্য এসেছো, তোমার জন্য তোমাদের জন্য সেই ওয়াজও আছে ইনশাআল্লাহ। বলেন একটু জায়গা মতো যেতে দাও। যুবকদের ওয়াজ আছে, মহিলাদের ওয়াজ আছে, বুড়ো চাচাদের ওয়াজ আছে, কোনো টেনশন নেই, জায়গা মতো যাওয়া লাগবে তো। কি বলেন? তাহলে ওই যে পেছনে হইচই করে কারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য টাকা পয়সা রেডি করেছেন। হজে যাবেন তিনি, হজের টাকাগুলো ঠোলের মধ্যে রেডি করলেন রাতের বেলা। পরের দিনে সকালবেলা হজের জন্য রওনা করবেন, কিন্তু রাতের বেলা লক্ষ্য করে দেখা গেলেন ওই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে হাউমাউ করে কান্না করে করে এসে বাবার কাছে ডাক দেয়, বলে বাবা আমি আমাদের গ্রামের ভেতরে অমুক বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে যাওয়ার পরে দেখি গরুর গোশত রান্না করতেছে, আমি গরুর গোশত খাওয়ার জন্য ওই বাড়ির মধ্যে গেলাম, কিন্তু তারা তো আমাকে গরুর গোশত খেতে দেয় নাই, বরং দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে বড় কষ্ট লেগে গেলেন। আমি তো গ্রামের মধ্যে কাউকে কষ্ট দেই নাই, সবার বিপদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অথচ আমার ছেলে আব্দুল্লাহ গরুর গোশত খাইতে গেছেন, গোশত দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ওই মানুষের বাড়ির ভেতরে। ওই মানুষের বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে ওই মানুষ বলা শুরু করলেন, আলহামদুলিল্লাহ আমার বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, এত বড় সৌভাগ্য, জগৎ বিখ্যাত আলেম আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার প্রশংসা পরে করো, আগে জবাব দাও, আমার সন্তানকে গলা ধাক্কা দিয়ে কেন বাড়ি থেকে বের করে দিলি? আগে তোমাকে জবাব দিতে হবে। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর মনে কষ্ট নেবেন না, সত্য কথা বলি, আমার বাড়ির মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই, সন্তানদের খাবার দেব এমন খাদ্য আমার বাড়ির মধ্যে ছিল না, স্ত্রীর পেটের মধ্যে খাবার নাই, আমারও 3 দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই, খাবার সংগ্রহ করতে পারি নাই। আজকেও সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে বের হয়ে গেলাম, সারাদিন মক্কা মদিনার শহরের মধ্যে ঘুরে বেড়াইলাম, ইরাকের শহরের মধ্যে ঘুরে বেড়াইলাম, কাজের সন্ধানে কাজ করে কিছু টাকা পয়সা পাইলে খাদ্য নিয়ে এসে সন্তানদের খাওয়াবো, কিন্তু সারাদিনে ঘোরাফেরা করার পরে যখন আমি কোনো কাজের সন্ধান পাই নাই, খাবার সংগ্রহ করতে পারি নাই, বাড়িতে আসার সময় মনে হলো আমরা তো বড় মানুষ, না খেয়েও কিছুদিন থাকতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রয়েছে, 3 দিন ধরে না খাওয়া, এদের জীবনগুলো কেমনে বাঁচাইবো? রাস্তার ধারে লক্ষ্য করে দেখি একটা মরা গরু পড়ে আছে, আর কিছু কুকুর আর শকুর গুলো গিয়ে ওই গরুর গোশত গুলো কামড়ে 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 খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করেছি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য হলেও এই গোশতগুলো বড় প্রয়োজন, এই জন্য মরা গরুর গোশতের মধ্য থেকে 1 কেজি গোশত কেটে আমি বাড়িতে এনেছি সন্তানদেরকে জীবন বাঁচানোর জন্য। কিন্তু গোশতগুলো যখন রান্না করা শুরু হলো, আপনার ছেলে বাড়ির মধ্যে ঢুকে আমাকে গোশত খাওয়ার জন্য আবদার করলো, হুজুর আপনি তো বড় লোক মানুষ, সম্পদশালী, আল্লাহ
লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে বানাইছে, যাকাত ফিতরার টাকায় আপনারা খান না, অথচ মরা গরুর গোশত আপনার সন্তানটাকে কেমনে খাওয়াবো? মরা গরুর গোশত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটা মাথা পেতে নিতে যা। এ জামালপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। সামাজিক ইবাদত কাকে বলে আমি বোঝানোর জন্য দৃষ্টান্তটা দিতে চাচ্ছি, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বের হওয়ার পরে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে হজের জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলেন ওই টাকার ঠলিটা হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, ভাই এই যে হজে যাওয়ার টাকা সংগ্রহ করেছিলাম আর আমি হজের মধ্যে যেতে চাই না, ফরজ আদায় করেছি, এইবার নফল করতে চেয়েছিলাম, এই হজের টাকাটা তোমাকে দান করে দিলাম, হয় ব্যবসা করে খাও অথবা তুমি জমির মধ্যে ফসল ফলায়া খাও, হজে যাব না। এই কথা বলে হজের টাকাটা তিনি দান করে দিলেন। কয়েক মাস পার হয়ে গেছে, হজের টাইম পার হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কয়েকজন বন্ধু দৌড়ে এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সঙ্গে তুমি কেন ছলচাতুরি করলে? হজ করার সময় তো তোমাকে একই সঙ্গে দেখলাম, অথচ তুমি আসার সময় আমাদের সঙ্গে কেন দেখা করলে না? আমরা লক্ষ্য করে দেখেছি রে, ওই কাবা ঘরের ভেতরে আমরা যখন তাওয়াফ করেছি আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি কাবা ঘর তাওয়াফ করতেছো। আরেকটু জোরে বলেন। আমরা লক্ষ্য করে দেখতেছি তুমি সাই করতেছো, ওই সন্তান শয়তানকে পাথর নিক্ষেপ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় টেনশন বেড়ে গেল, আমি তো হজ করতে যাই নাই, তারা এমন কথা কেন বলে? রাতের বেলা টেনশন করতে করতে বিছানার মধ্যে যখন ঘুমাই পড়লেন, ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, মুবারক তুমি কোনো টেনশন করো না, তুমি হজের মধ্যে না গিয়ে হজের যাওয়ার জোগানো টাকাটা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছরে যত লক্ষ মানুষ হজ আদায় করতে গেছে, এই যে তোমার পক্ষে একটা ফেরেশতা হজ আদায় করেছে, ওই ফেরেশতার ওসিলা করে তোমার হজের ওসিলা করি আল্লাহ এই লক্ষ লক্ষ হাজীদের সবার হজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ বক্সগঞ্জের মুসলমান কি বুঝলেন? আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, 10-20 বিঘা জমির আল্লাহ আপনাকে মালিক বানাইছে। ঈদের দিনে আপনি 10 কেজি গরুর গোশত কেনেন, আপনার বাড়ির মধ্যে বিরিয়ানি রান্না হয়, আপনার সন্তানকে 10,000 টাকার আপনি পোশাক কিনে দেন, আপনার বাড়িতে ঈদের আনন্দ হয়, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারে না, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না। আপনি আপনার ছেলেকে 10,000 টাকার ড্রেস কিনে দিয়েছেন, অথচ গরিব একটা মানুষ তার ছেলেকে 200 টাকার জামাও কিনে দিতে পারে না। আপনি হজ করবেন প্রতি বছর আর লক্ষ টাকা খরচ করবেন, কিন্তু গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন না, তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। কি মনে করেছেন শুধু নিজে ইবাদত করবেন, শুধু ভালো থাকবেন, এর নাম ইবাদত নয়। গ্রামের প্রতিবেশীর সমাজের গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে, এটাই হলো সামাজিক ইবাদত। কিন্তু আমাদের দেশে এমন নেতা আছে গরিব দুঃখীদের পাশে তো দাঁড়াই না, আবার জনগণের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। এ কথা বলেন। গত 16 বছর আমরা দেখেছি ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়া তৈরি করেছে। ওই স্বৈরাচার হাসিনা আলেমদের উপরে জুলুম করেছে, এখন কি দেশে আছে না পালাইছে? গত 3 দিন আগে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে পুরো দেশের মানুষ খুশি। 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, আয়না ঘর তৈরি করলেন,
আলেমদের জেলের মধ্যে বন্দী করলেন, তার বিরুদ্ধে ফাঁসি হয়ে গেল। যেই দিন শেখ হাসিনার বিবাহ বার্ষিকী, ওই দিনেই হলো তার বিরুদ্ধে ফাঁসির রায়। এই যে বিএনপির এক ভাই বসে আছেন, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, আর কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বলেছিলেন যে আপনারা আমাদের যে আদালতে বিচার করতেছেন, এই আদালতটা যেন টিকে থাকে, তাহলে দেখা যাবে এই আদালতেই হাসিনের বিচার হবে। আজকে শাকা চৌধুরী আর আল্লামা সাঈদীর বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়েছিলেন, আর হাসিনের ফাঁসির রায় হলো মানুষ জীবন দেওয়া তো দূরের কথা, একটা কুকুরও রাজপথে নামেনি। এ কথা বল না গা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার অনেকে সুশীলগিরি করতেছে যে হাসিনা মহিলা মানুষ, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না, মহিলা মানুষকে ফাঁসি দেওয়া এটা নাকি মানবতা বিরোধী অপরাধ। আমি এই সমস্ত সুশীলদের বলতে চাই, হাসিনা মহিলা সত্য, তবে ও মহিলা হলে কি হবে, ও ফিরাউন নমরুদ আবু জেহেলকেও হার মানাইছে। ও ছিল লেডি ফিরাউন, লেডি আবু জেহেল। হাসিনাকে শুধু একবার ফাঁসি না, 2000 বার ফাঁসি দিলেও তার প্রতিশোধ হবে না। আর ভাই আপনি একবার ফাঁসি দেবেন, আবু সাইদকে হত্যার প্রতিশোধ হবে, কিন্তু ও তো হত্যা করতে 2000 ছাত্র, তাহলে ফাঁসি দেওয়া লাগবে কয় হাজার বার। কিন্তু 2000 বার কি ফাঁসি দেওয়ার সুযোগ আছে? দুনিয়ার ফাঁসি হলো একবার, আর আখিরাতের ফাঁসি আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, আল্লাহ পিটেতেই থাকবে, আল্লাহ বাটাম ফাটাতেই থাকবে। ওখানে শুধু মার খাবে, কিন্তু মরণ, কোন মরণ, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকতে থাকবে। এখন আবার ও মাঝে মধ্যে বলতেছে আমি কোনো সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেব। বুবু ভাইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, তো এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। আল্লাহর রহমতে লোক বাড়তিতে, টেনশন করেন না। দেখেন এক গানের টানে যুবকেরা ভাঙ্গে আসতেছে। তোমরা কি চাও ওটা আমার জানা আছে, বসো, সবই হবে ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে, তাহলে জোরে বলেন হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এই বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে বাউল শিল্পী নামের কিছু ভণ্ডরা। গত 3-4 দিন আগে একটা বাউল শিল্পী, নাম হলেন মহারাজ আবুল সরকার, এই বাটপার গানের মঞ্চে যেয়ে বলছে যে আল্লাহর হুশ জ্ঞান নাই, আল্লাহর কোনো আগা পাছা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বলতেছে আল্লাহর আগাও নাই, পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই, কখন কি বলে ঠিক নাই। আল্লাহ একবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি কলম, আল্লাহ আবার বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি নূর। একই আল্লাহ এক একবার এক এক কথা বলে। ওটা মুখ নাকি আগা না পাছা বোঝার বুদ্ধি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই মহারাজের ডিগ্রিধারী আবুল সরকারকে গ্রেফতার করা হলো, অথচ আজকে দেখলাম বাংলাদেশের সুশীল সমাজের নাম দিয়ে সেই বুদ্ধিজীবী ফরাদ মোজাহার রাজপথে নেমে সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ তিনি আবার লিখেছে তৌহিদি জনতার বিরুদ্ধে, আবুল সরকারের পক্ষে। আমরা এই ফরাদ মোজাহারকে লক্ষ্য করে বলি, এত বড় বুদ্ধিজীবী, উনি বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। কি বক্তব্য! যেই ব্যক্তি আল্লাহর শান এবং মানের সঙ্গে বেদবি করে বললেন আল্লাহর আগা বাছা নাই, আপনি তার বিরোধিতা না করে আপনি বলতেছেন আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। গত 16 বছর বাংলাদেশে কত অন্যায় অত্যাচার হলো। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে জেলে বন্দী করা হলো। তখন তুমি বললা না যে সাঈদীকে গ্রেফতার করা, খালেদা জিয়াকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা, এমন বক্তব্য তখন দাওনি। এখন বলতেছো আবুল সরকার গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা গেল তোমার প্রীতি এই দেশের কোনো ভালো মানুষের সাথে না, ওই সমস্ত ভণ্ডদের সাথে তোমাদের প্রীতি। তোমরা কোনো মুসলমানের বাচ্চারা এমন বলতে পারতে না। আল্লাহর মান এবং শানের সাথে এত বড় বেয়াদবি করার দুঃসাহস তিনি করলেন, আর তুমি এমন বক্তব্য দিলে। উপদেষ্টা মাহফুজ আলম আমার তৌহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলি, এই সমস্ত বাউল শিল্পীরা বাংলাদেশে যেখানে যেখানে গান গায়, গানের নামে হাজার হাজার ইমানদারদের ঈমান আকীদা তারা নষ্ট করে দেয়। তারা বিভিন্ন ভাবে ইচ্ছে মতো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, মন গড়া বক্তব্য দেয়। পরিষ্কার করে বলি, এই বাউলরা তো তারা যারা গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এদের গুরু ছিল ফাইজা জাই মমতাজ, চেনেন না? একসাথে গুরুগিরি করে হাসিনার দালালি করে আজকে নতুন করে বিশৃঙ্খলা করতে চাচ্ছ। পরিষ্কার কথা সরকারকে বলি, এই বাউল আবুল সরকার যেই অন্যায় করেছে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, একে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তবে বাংলাদেশের তৌহিদি জনতাকে বলবো, আমরা আইন হাতে তুলে নেব না। সরকার আছে, প্রশাসন আছে, তারা বিচার করবে, আমরা আইন হাতে তুলে নেব না। এই ভণ্ড বাউলদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? তারা বিভিন্ন মাহফিলে গিয়ে ঢোল তবলাতে গান বাজায় আর বলে যে মরার কালে আমার কোনো কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজাইও। এমন ভণ্ড আছে না নাই? বলে আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? বলে কালেমা কালামু ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কম। আমার গাউসদনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। কত মারাত্মক কথা! রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমার ওসিলায় আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেবে। আর এই বাটপাররা বলে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজে কবরের মধ্যে ঢুকে দিও। আবার এরা গান গাই আমরা তওবা করেছি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি মানে লোকজন বুঝে, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, ওরা তোমাদের বিভ্রান্ত করবে। এইরকম ভাবে মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে, এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? এদের ভক্ত হলো লালন। আর যত পীরের দরবার আছে, ভণ্ড পীর, বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি তো দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কতক্ষণ
দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বের করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। কত কর না গা এর আবার গান গাই কি রমান কাতিবিন রোজগা সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা বড় ভাইদের বাস্তব বলতেছি। গত 6 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসা বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন। আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যেই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে মাল যাচ্ছ? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে।